অনলি ওয়ান একাই এখানে এটা কাঠ দিয়ে সম্পূর্ণ এটা কাঠের বানানো। এই জায়গাটা আগে কি ছিল আর এখন কি হয়ে আছে। আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমিও অনেকটা ভালো আছি। আর হ্যাঁ, আজকে আমি চলে আসলাম কোচবিহার এনএন পার্কের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এনএন পার্ক, আজকে আমি চলে আসলাম কোচবিহার এনএন পার্কের মধ্যে ঘুরতে আসলাম অনেকদিন পর। অনেকদিন যাবত কোচবিহার এনএন পার্ক আসা হয় না। যখন ঈদের সময় থাকে, কোনো প্রোগ্রাম থাকে, তখন একমাত্র আসি, তাছাড়া এমনি অনেক দিন ধরে আসা হয় না। তাই আজকে চলে আসলাম এনএন পার্কের মধ্যে। আর আজকে এনএন পার্ক পুরাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো দেখি কোথায় কোথায় যাওয়া যায়, তোমাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি। তো চলো, এইখানে এসে যে এনএন পার্কের যে পুকুরটা আছে, সে পুকুরটার এইখানে আসলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন পুকুরের ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। পুকুরের যে ভিউটা রয়েছে, পুরা ভিউ পয়েন্টটা, এইখানে এসে আরাম আয়েশ করতে পারবেন। এখানে মোটামুটি অনেক, এইদিকে সামনে রয়েছে, সামনে আবার যাচ্ছি, তোমাদেরকে দেখাবো পুরোটা। চলো আবার সামনে যাওয়া যাক। আর আমি পার্কটা আসছি অনলি ওয়ান, একাই আসছি। কেউ আমার বলতে কি, আমি কাউকে বা কারো সঙ্গে করে আসিনি। আজকে জাস্ট একাই ভাবলাম যে একটু পার্কটা ঘুরে ফিরে আসি, তো যার জন্য একাই একাই ঘুরতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে বাগানটা রয়েছে, সে বাগানের ভিউ পয়েন্টটা। এই বাগানের মধ্যে মোটামুটি এই যে হাতি, এখানে যে হাতি বানানো হয়েছে, সে হাতিগুলো গাছের হাতি হয়, গাছ দিয়ে হাতি বানানো হয়েছে। ওই গাছ দিয়ে হাতি বানিয়ে কতটা একটা ডিজাইন করেছে, ভাবতেও অবাক লাগে। যেসব পার্কের মধ্যে গাছ গাছালি যত কিছু রয়েছে না, এসব দেখতে বা এখানে একটু এসে আরাম আয়েশ করতে অনেক ভালো লাগে। এদিকে পুরাটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা জেব্রা। এখানে এটা কাঠ দিয়ে সম্পূর্ণ এটা কাঠের বানানো, এটা কোনো পাকা করা নেই। এটা অনেকে মনে করা যায় যে এটা পাকা করা রয়েছে, কিন্তু এটা পাকা করা না, এটা কাঠের তৈরি একটা জেব্রা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। এইরকম অনেক আছে, তোমাদেরকে দেখাবো। দেখো তো ভাই, এই জায়গাটা আগে কি ছিল আর এখন কি হয়ে আছে। আগে এইখানে যে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি ভালো করে, এই যে এইখানে পানি উপরে উঠতো, দেখতে অনেক ঝর্ণার মতো একটা সৌন্দর্য লাগতো। আর প্রায় 1-1.5 বছর ধরে এটা এরকম করে অভয়ে পড়ে আছে। এটা আর ভালো করে চালাচ্ছে না বা এটা ভালো করতেছে না। অনেক দিন ধরে এটা এই যাবতে পড়ে আছে, তাতে দেখতে একটা বেশিটা ভালো লাগে না। আগে যখন ছিল তখন দেখতে মোটামুটি অনেক ভালো লাগতো এই জায়গাটা, কিন্তু এখন আর এটা সেই আগের মতো আর লাগে না। যারা এনএন পার্কে এসে বার্থডে সেলিব্রেশন করে, এই যে এই জায়গাটায় অনেকে বার্থডে সেলিব্রেশন করে। এই যে এখানে বেলুন টেলুন অনেক কিছু পড়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে জন্মদিন পালন করার পর ঘর পরিষ্কার রাখুন। এই জায়গাটায় করানো হয়। আবার ওইদিকে অনেক জায়গা রয়েছে, এইখানে অনেকে এসে ওই বার্থডে সেলিব্রেশন করে। ওই সামনে কিছু খেলার জায়গা রয়েছে। আগে এইসব জায়গা অনেক ভালো ছিল, এখন তো তবে অনেকটা খারাপ হয়ে গিয়েছে, এটা ডেকোরেশন করতেও না ঠিক মতো। এদিকে দেখতে পাচ্ছেন অনেক জায়গা রয়েছে, তোমাদেরকে আমি পুরোটা দেখাবো। আর এইখানে যে দেখতে পাচ্ছেন, এইখানে খেলনা রয়েছে। যেসব খেলনা রয়েছে এখানে দৌড়াদৌড়ি করতেছে মানুষ। আর ওইদিকে কেউ কেউ ভিডিও শুট করার জন্য আসছে, তারা ক্যামেরা নিয়ে চলে আসছে, তারা ভিডিও শুট করবে। ওইখানে অনেকে আসে এখানে ভিডিও বানানোর জন্য। ওইদিকে কিছু বাচ্চারা খেলাধুলা করতে যায়, বাচ্চাদের এখানে খেলাধুলা করে জায়গাটা। যেই জায়গাটায় খেলাধুলা করা হয় সেই খেলাধুলার জায়গাটা আসলাম। এখানে এসে মোটামুটি খেলাধুলা যে জায়গাটা করে সেটা একটু ঘুরে ফিরে দেখাই তোমাদেরকে।
যে কিরকম আরো এক দুইটা নতুন জিনিস এইখানে বসানো হয়েছে খেলাধুলার এইখানে। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হাতি দেখতে পাচ্ছেন, পুরোটাই একদম নতুন বসানো হয়েছে, এখনো ঠিকমতো ওপেনিং করেনি, নতুন বসানো হয়েছে। এই যে এই দিক থেকে বুঝতে পারবেন ভালো করে, হাতি এটা পুরোটাই। কত সিস্টেম ভাই, কত রকমের জিনিস, খেলনার জিনিস এখানে কেউ কেউ খেলাধুলা করতেছে। ফাইনালি পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন আমি বাড়িতে চলে যাব, আর বেশি লেট করব না। তো বার হচ্ছি, বার হওয়ার এইদিকে পথে চলে আসছি, এখন চলে যাব। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখবেন, আর নেক্সট টাইমে এর থেকে আরো ভালো ভালো ভিডিও আসবে। সবাই সর্বসময় সাথে থাকবেন। খোদা হাফিজ।